সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ও অন্য ধর্মের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে রূপন্তী ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি রূপন্তী আপনাদের মাঝে অ্যানাদার নতুন একটি ব্লগ নিয়ে ফিরে এলাম। ব্লগটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা আমার সাথেই থেকো। আমি এখন মিরপুর থেকে কল্যাণপুরের উদ্দেশ্যে রওনা হলাম। আর কিছুক্ষণের মধ্যে কল্যাণপুরে পৌঁছে যাব। চলে এসেছি কল্যাণপুর বাস স্টেশন। আমি যাব হামজা স্লিপার বাসে। আমার হামজা স্লিপার বাসে চলে এসেছে। এখন গাড়িতে ওঠার পালা। বাবার বাসায় যাওয়ার সময় অনেক মেয়েদের আনন্দ ফুর্তি কাজ করে, কি বলো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তাই না? এই যে আমি আর আমার ছেলে বাসে উঠছি। হামজা স্লিপার বাসের ভিতরের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে নেই। যদিও অন্ধকার লাগছে, ভালো মতো বুঝতে পারবে না হয়তোবা, তারপরেও দেখার চেষ্টা করছি তোমাদেরকে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগিয়ে তোলে বন্ধুরা। আমাদের গাড়ি বিরতি দিয়েছে, এজন্য আমরা এখন মা ছেলে মিলে নেমে পড়ছি ফুড ভিলেজ, কিছু খাওয়া করব সেজন্য। আর এর মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, সারা রাস্তায় প্রচুর বৃষ্টি হয়েছে। এই তো তার ফাঁকে হয়ে গেল সকাল। সকালের দৃশ্য দেখছি গাড়িতে বসে। সকালের দৃশ্য আর প্রকৃতি দেখতে বেশ সুন্দর লাগছে। আমার কাছে তো খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।
সুন্দর প্রকৃতি। এই যে আমি উঠে বসে বসে দেখছি জানলা দিয়ে বা আমাদের প্রকৃতি। আর আমার ছেলে ঘুমিয়ে আছে, আমার ছেলে এখনও উঠেনি, ও ওয়েট করছে কখন যাবে তার নানু বাড়ি। ও ঘুমিয়ে আছে, আমি বসে বসে দেখছি আর তোমাদেরকেও তার মাঝে কিছু শেয়ার করতে চাচ্ছি বন্ধুরা। সব কিছু শেয়ার করতে না পারলেও কিছু কিছু শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা। আমি দিনাজপুরে চলে এসেছি আর কিছুক্ষণ পরে আমার বাবার বাসায় পৌঁছে যাব। দিনাজপুরে এসে দেখি আরও বেশ বৃষ্টি নেমেছে। বাসায় চলে যাচ্ছি। এই যে দেখেছো কত বৃষ্টি পড়েছে, বৃষ্টিটা দেখে আরো ভালো লাগছে। তার মধ্যে বাসায় চলে এসেছি, খুব শান্তি লাগছে। আমার মা নিজের হাতে গাছ লাগিয়েছে, কি সুন্দর ফুল ফুটেছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সুন্দর বৃষ্টির পানি পেয়ে মনে হচ্ছে গাছগুলো একটা জীবন পেয়েছে। আমার কাছে দেখে খুব ভালো লাগছে। এই যে আমার ছেলে চলে এসেছে তার প্রিয় মানুষের কাছে। তার প্রিয় মানুষকে দেখে তাদের দুজনের প্রাণটা মনে হচ্ছে জুড়িয়ে গেল। আমার মা কদিন ধরেই বলছিল আমার ছেলেকে দেখার জন্য আমার মায়ের ভীষণ খারাপ লাগছে, কবে যে তাকে দেখতে পাবো। এ ধরনের নতুন নতুন ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।